আরে রাসেল, এখানকার খাবারগুলো তো অনেক মজার ছিল। তুমি কেন অন্য টেবিলে যাওয়ার কথা বলতেছো? এখন এত কথা বলার সময় নাই। তুমি কি আমার সাথে যাইবা নাকি আমি একাই চলে যাব? আরে বেবি, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? হঠাৎ কি হইলো তোমার? দেখো, আমি তোমাকে লাস্ট বারের মতো বলতেছি, তুমি গেলে আমার সাথে চলো, নাইলে আমি একাই চলে গেলাম। রাসেল সুনাইরার উপর রেগে যায়। সে সুনাইরাকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে ওর কাছে টাকা নেই, তারপরও যদি ও এখানে থাকে তাহলে রাসেলের মান সম্মান চলে যাবে। তারপরও যখন সুনাইরা রাসেলের কথা বুঝছিল না, তখন রাসেল সুনাইরার কথা না ভেবেই সেখান থেকে চলে যায়। এটা দেখে তো প্রিমিস একদম অবাক হয়ে যায়, যদিও প্রিমিস এটাই ভেবেছিল যে সুনাইরার সাথে এমন কিছুই ঘটবে। এখন টেবিলের সামনে শুধু সুনাইরা দাঁড়িয়েছিল, খাবারের বিল দেওয়ার মতো টাকা ছিল না তার কাছে। চারপাশের মানুষ তার দিকে তাকিয়েছিল, প্রিমিসও তখন তার দিকে তাকিয়েছিল, তাই সে ওখান থেকে চলে যায়। তারপর সেখানে ম্যানেজার তাদের ওয়েটারকে বলে, এই তাড়াতাড়ি টেবিল পরিষ্কার করো, স্যার আর ম্যাডাম অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছে, সবকিছু পরিষ্কার করে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সব আবার রেডি করতেছি। এইবার আর কোনো ভুল হবে না স্যার। এর কিছুক্ষণ পর ওয়েটার আবার খুব সুন্দর করে টেবিল সাজিয়ে দেয়, আর সেখানে প্রিমিস আর পাখি বসে থাকে। তাদের দুইজনকে খাবার সার্ভ করার জন্য সেখানে দুইজন ওয়েটার দাঁড়িয়ে থাকে। এইদিকে এত বেজ্জতি হওয়ার পরেও সুনাইরা আর রাসেল রেস্টুরেন্ট থেকে যায়নি। যদিও রাসেল সেখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু সুনাইরা এত দামি রেস্টুরেন্টের খাবার ফেলে যেতে চায়নি, তাই তারা সেখানে থাকা 8 নাম্বার নরমাল টেবিলেই বসে আর দূর থেকে সে প্রিমিস আর পাখিকে দেখতে থাকে। তারা দুইজন অনেক এনজয় করছিল। সুনাইরা তো বুঝতেই পারছে না প্রিমিসের মতো একটা গরিব ছেলে কিভাবে এত দামি রেস্টুরেন্টে দামি টেবিল বুক করতে পারে। এগুলো ভাবতে ভাবতে তার মুখ দিয়ে যেন খাবারই ঢুকছে না। এইদিকে পাখিরও ঠিক সেম অবস্থা। প্রিমিসের কাহিনী দেখে সেও আশ্চর্য হয়ে গিয়েছে। পাখির বিশ্বাসই হচ্ছিল না যে প্রিমিসের মতো একটা ছেলে এত দামি টেবিলে কিভাবে অর্ডার করতে পারে। আরে পাখি, কি হয়েছে তোমার? খাইতেছো না কেন? এখনো ভয় পাইতেছো নাকি? আচ্ছা প্রিমিস, তুমি এই টেবিল গুলা কিভাবে বুক করলা? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। কিভাবে করলাম মানে? আমি টেবিল বুক করছি, তুমি তো দেখলাই ম্যানেজারকে মেসেজ দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখলাম, কিন্তু এত দামি টেবিল কিভাবে বুক করলা? তখন ম্যানেজার বলতেছিল এই টেবিলের দাম নাকি 35,000 টাকা। প্রিমিস, তুমি সত্যি করে বলো, তুমি এই টেবিল কিভাবে বুক করলা? আরে পাখি চিল, তুমি খাবার খাও, এত চিন্তা করা লাগবে না। আমি তোমাকে বলছিলাম না, তোমাকে আমি অপমান হইতে দিব না। সবই ঠিক আছে, কিন্তু তুমি আমার জন্য এত টাকা নষ্ট করলা, সেটা আমি মেনে নিতে পারতাছি না। তুমি আমাকে সত্যটা বলো, না হলে কিন্তু আমি এখন এখান থেকে চলে যাব। প্রিমিস দেখছিল এইবার পাখি অনেক সিরিয়াস হয়ে গিয়েছে। পাখিকে সত্যিটা না বললে সে সত্যি এখান থেকে চলে যাবে, কিন্তু প্রিমিসের ভয় লাগছিল যদি পাখিকে সত্যিটা বলে দেয় তাহলে তাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেখানে দূরত্ব বেড়ে যাবে। প্রিমিস এখন কি করবে? পাখিকে কি সে সত্যি কথা বলে দিবে নাকি মিথ্যা কিছু বানিয়ে বলবে? আপনাদের কি মনে হচ্ছে এখনই কমেন্ট করে জানান। তুমি তো কিছুই বলতেছো না। থাকো প্রিমিস, আমি চলে গেলাম। সো গাইস, এরপর কি হয় বা আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান, দিবস গেমিং লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা ফুল ভিডিওটা পেয়ে যাবেন। এন্ড গাইস, আপনারা যদি এই স্টোরির ফুল পার্টগুলো সবগুলা দেখতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই দিবস গেমিং লিখে সার্চ করতে হবে ইউটিউবে। ইউটিউবে কিন্তু সবগুলা পার্ট দেওয়া আছে, তো ওইখান থেকে দেখে আসেন।